নিরামিষ দিনে স্পেশাল কিছু খেতে ইচ্ছে করছে? তাহলে চলো আজকে নিরামিষ দিনের জন্য বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে এমন একটা সুস্বাদু রান্না করব যেটাকে কেউ বিশ্বাসই করবে না এটা কি জিনিস দিয়ে বানিয়েছি। তো বন্ধুরা, রেসিপিটা দেখে নিশ্চয়ই তোমাদের একটু একটু করে লোভ হচ্ছে, তাই তো? বিশ্বাস করো, এই রেসিপিটা কিন্তু বানিয়েছি সয়াবিন দিয়ে। তাহলে চলো দেরি না করে রান্নাটা দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে একটা সসপ্যানের মধ্যে খানিকটা জল নিয়ে নিলাম, তার মধ্যে একটুখানি নুন দিয়ে জলটা যেই গরম হবে সয়াবিনগুলো দিয়ে দিলাম। তো আমি এখানে 100 গ্রামের মতো সয়াবিন নিয়েছি। সয়াবিনটাকে ভালো করে ফুটিয়ে নরম করে নেব, আর তারপর এটাকে জল ঝরিয়ে ঠান্ডা হতে দেব। ততক্ষণ চলো অন্য কিছু কাজ করে নিই। তো একটা কড়াইয়ের মধ্যে একটুখানি আমি ঘি দিয়েছি, এটা তোমরা সাদা তেল দিতে পারো, তবে ঘি দিয়ে করলে কিন্তু দুর্দান্ত লাগবে। তারপরে আমি 1 ইঞ্চির একটা আদাকে টুকরো টুকরো করে দিয়ে একটুখানি ভেজে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিলাম 1 চামচ চারমগজ, সঙ্গে 4-5টা কাজু বাদাম। পুরোটাই কাজু বাদাম দিয়ে করতে পারো। তো যাই হোক, এটাকে মিনিট খানেকের মতো একটুখানি ভেজে নেব ঘিয়ের মধ্যে, আর তারপর দিয়ে দেবো সামান্য একটুখানি জল। তো এই কাজু বাদাম চারমগজ এই সব কিছুকে সেদ্ধ করে নেওয়ার জন্য সামান্য একটুখানি জল দিয়েছি। তো জলটা একদম তোমার ফুটিয়ে একটুখানি হয়ে গেলে এটাকে বন্ধ করে ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। এদিকে একটা বাটির মধ্যে সামান্য আমি টক দই নিয়েছি, ওই 3 চামচের মতো হবে। এর মধ্যে জিরে পাউডার দিয়ে দেবো, ধনে পাউডার, আর একটুখানি দিয়ে দেবো গরম মশলা পাউডার। তারপর এটাকে সুন্দর করে ফেটিয়ে একদম রেডি করে নেব। তো সমস্ত মশলা আমাদের রেডি হয়ে গেছে, ওদিকে সয়াবিনটাও ঠান্ডা হয়ে গেছে। তো একটা বোলের মধ্যে আমি সয়াবিনটাকে নিয়ে নেব। তো সয়াবিনটাকে আমি তোমার ঠান্ডা করে একটুখানি ধুয়েও নিয়েছি, আর এখন কি করব, হাত দিয়ে চেপে চেপে এর মধ্যকার জলটা বের করে নেব। আর তারপর এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে নেব। নিয়ে আমি কি করব, একটা তোমার পেস্টের মতো বানিয়ে নেব, কিন্তু কোনো রকম জল দেব না। এক কথায় বলতে পারো যে সয়াবিনটা নিয়েছিলাম তার আমি কিমা বানিয়ে নিয়েছি, তবে কোনোভাবে কিন্তু জল দেবে না, এটা কিন্তু খেয়াল রেখো। একটা মাঝারি সাইজের আলুকে আমি নুন দিয়ে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এখন আলুটাকে কি করব, গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। তবে তোমরা চাইলে আলুটাকে হাত দিয়ে চটকেও দিতে পারো। তারপর কি করব, এর মধ্যে সামান্য আমি কিছু মশলা দিয়ে দেবো, একদম ঘরোয়া মশলা। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তারপর দিয়ে দেবো সামান্য হলদি পাউডার, সামান্য লঙ্কা পাউডার, লঙ্কাটা কেমন ঝাল খাবে তোমরা সেই বুঝেই দিও। দিয়ে দিলাম সামান্য জিরে পাউডার, ধনে পাউডার, আর একটুখানি গরম মশলা পাউডার দিলাম। তারপর কি করব, সব কিছুকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর হাত দিয়ে মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে বাইন্ডিং করার জন্য দিয়ে দেব ওই 4 চামচের কাছাকাছি আমি ময়দা দিলাম। খুব বেশি ময়দা দিও না, ময়দার পরিবর্তে তোমরা কর্নফ্লাওয়ার পাউডার বা বেসন দিতে পারো। আর দিয়ে তারপর সব কিছুকে খুব ভালো করে আরও একবার মাখিয়ে নেব। এখন সব কিছু রেডি হয়ে গেছে, তাহলে চলো পরবর্তী স্টেপে চলে যাই। তো আমি এখন একটা ছোট বাটির মধ্যে সামান্য তেল নিয়েছি, আর নিয়েছি একটা চপস্টিক। তোমাদের কাছে চপস্টিক না থাকলে পেন, পেন্সিল, পরিষ্কার কিছু জিনিস নিও, বা চামচ নিলেও হবে। তো যেটা নেবে সেটার গায়ে একটুখানি তেল লাগিয়ে নিও, আর হাতেও একটুখানি তেল লাগিয়ে নিও। তারপর ওই যে সয়াবিনের পেস্টটা রেডি করলাম, ওইটা সামান্য কিছুটা নিয়ে এইভাবে তোমার চপস্টিকের গায়ে লম্বাটে করে এরকম করে বানিয়ে নেব। হাত দিয়েও করতে পারো, তবে কি বলো তো, এই চপস্টিক বা চামচ দিয়ে করলে এই ভেতরে যে একটা হোল টাইপের হবে, মানে কাবাবের মতো যে হয়ে যাবে। তো এতে কি হবে, যখন ভাজার সময় ভেতরে তেল খুব সুন্দরভাবে ঢুকবে এবং জিনিসটা খেতে কিন্তু বেশি ভালো হবে। তো যাই হোক, কাবাব যেভাবে বানায় তো সেরকমভাবেই বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা কেমনভাবে বানাচ্ছি, প্রসেসটা আমি ডেসক্রাইব করতে পারছি না। তো এইভাবে সুন্দর করে আমি বানিয়ে ফেললাম। এখন আপাতত 4-5টাই বানিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য, পরে রান্না করে খেয়ে নেব। তো যাই হোক, এখন কি করব, আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল নিলাম, আর সাদা তেলটা গরম হলে আমি কি করব, একটা একটা যে কাবাবের শেপে বানিয়েছি ওইটা দিয়ে দেবো। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করো না, আবার খুব বেশি লম্বাও করো না, ঠিক এই রকম শেপে রেখো। তো যাই হোক, তেলের মধ্যে এগুলোকে দিয়ে দেবো, মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব। তবে খুব বেশি নাড়াচাড়া করো না, কারণ এগুলো খুবই নরম জিনিস, ভেঙে যাবে কিন্তু। তো একটা পিঠ হয়ে গেলে আমি এটাকে উল্টে দেবো, অন্য পিঠটাকেও সুন্দর লাল লাল করে এইভাবে ভেজে নেব। এইভাবে ভাজা কাবাবগুলোকে তোমরা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, গ্রিন চাটনির সঙ্গে দুর্দান্ত লাগবে। এখন ওই কড়াইয়ের মধ্যে আমি সামান্য আর একটুখানি তেল দিয়ে দিলাম। পুরো রান্নাটাই কিন্তু সাদা তেলে হবে। তো এরপর তেলটা গরম হলে আমি গোটা জিরে, গোটা গরম মশলা আর একটুখানি হিং ফোড়ন দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এখন ওই যে আমি দইয়ের পেস্টটা বানালাম, তো গ্যাসের ফ্লেম একেবারেই বন্ধ করে আমি দইয়ের পেস্টটা দিয়ে দেবো। কয়েক সেকেন্ডের কাছাকাছি এটাকে নাড়াচাড়া করব, আর তারপর ওই যে কাজু বাদাম, চারমগজ, আদার যে পেস্টটা বানিয়েছি ওটা এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা এখন জেলে দিয়েছি। তো এখন কি করব, আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে, আর দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করলাম যাতে করে দইটা ফেটে না যায়। তো এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কষে নেব। তার আগে আমি কি করব, এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, এবং এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দই ফেটানোর সময় আমি নুন দিইনি,
তো যাই হোক, এখন ঢাকা চাপা দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে সুন্দর করে তেল ছাড়ছে। তো এখন দেখতেই পাচ্ছ মশলা থেকে কত সুন্দর করে তেল ছাড়ছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল। জলটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা জল, মানে গরম জল আমি দিইনি, তো খুব বেশি জল আমি দিইনি। সঙ্গে মিক্সি ধোয়া একটুখানি জলও দিয়েছি, তাই তোমাদের সাদা সাদা লাগলো। আর এই রান্নাটা কিন্তু এইভাবে সাদাই হবে। তো একটুখানি নুনের দরকার ছিল, নুনটা আরেকটু দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো। তো ঝোলটা যখন সুন্দর করে ফুটে আসবে তখন ওই ভেজে রাখা কাবাবগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করবো না, হালকা হাতে একবার নাড়িয়ে চাড়িয়ে মিনিট 3-4 মতো এটাকে ফুটিয়ে নেব। মিনিট 3-4 পরে কিন্তু এই গ্রেভিটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর এর মধ্যে আমি কোনো শুকনো লঙ্কা কোনো কিছু ব্যবহার করিনি, তাই জন্য এরকম সাদা সাদা দেখতে লাগছে। সয়াবিনের এই কাবাবগুলোকে 3-4 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো সবশেষে দিয়ে দিলাম 1/2 চামচের কাছাকাছি ঘি, এটা দিলে রান্নাটা স্বাদ বদলে যাবে। আর দিলাম একটুখানি গরম মশলা পাউডার, সঙ্গে একটুখানি চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য, আর কাঁচা ধনেপাতা। ব্যাস সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ। আর তাহলেই এই দুর্দান্ত রান্নাটা রেডি হয়ে যাবে। যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে ফেলো। যদি বাড়িতে গেস্ট আসে তো গেস্টকে চমকে দেওয়ার জন্য কিন্তু এই রান্নাটা করতে পারো। গেস্টরা কিন্তু ধরতেই পারবে না যে এটা সয়াবিন দিয়ে বানানো। ইভেন তোমার কাছ থেকে রেসিপিটা জেনেই যাবে, এই গ্যারান্টিটা আমি নিলাম। তো যাই হোক, রান্নাটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে গরম ভাতের সঙ্গে। তোমরা অবশ্যই করে বানিও আর আমাকে জানিও কেমন লাগলো আজকের রেসিপি। তাহলে চলো আজকের মতো টাটা। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে। সবাই খুব ভালো থেকো, বাই।